হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টু ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন এবং আনন্দে আছেন, সুস্থ আছেন। আপনাদের সব সময় আমি চাই যে আপনারা খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, কারণ অনেক সময় আমরা মন খারাপ নিয়ে বসে থাকি, বাট সেই মন খারাপ নিয়ে বসে থেকে কিছুই হবে না। দিনের শেষে আমাদেরকে প্রত্যেকটা দিন যেভাবে কাটানোর হয় কাটাতেই হবে। তো ওয়াই নট আমরা একটু হাসি খুশি হয়ে থাকবো, একটু স্মাইলিং ফেসে থাকবো। বাট হয়তো হতে পারে সেটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তো যা হোক, যেরকমভাবে যা হচ্ছে আমরা হাসি খুশি থাকবো, আমরা পজিটিভ থাকবো। আপনার আজকের এনার্জিতে দেখে নেব যে আপনি আপনার পার্টনারের জন্য প্রচণ্ড কষ্ট পাচ্ছেন। আপনি আপনার পার্টনারকে মন থেকে খুব ভালোবাসেন, খুব চান, হ্যাঁ, কিন্তু সে আপনাকে যেভাবেই হোক, যেমন করে হোক কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন তৈরি করে দিয়েছে। বাট এহেন পরিস্থিতিতে আপনি যে তার জন্য কষ্ট পেয়ে চলেছেন, সেই কষ্টটা টেলিপ্যাথিক্যালি কি তার কাছে গিয়ে আঘাত করছে? ওকে, এটাই আজকে রিডিং। মানে আপনি যে কষ্টটা পাচ্ছেন সেটা কি তাকে হিট করছে? তার কি মনের মধ্যে গিয়ে কষ্ট হচ্ছে? সে কি বুঝতে পারছে যে আমার মানুষটা হয়তো আমার জন্য কষ্ট পাচ্ছে? মানে তার এই ফিলিংসটা আশা করি বুঝতে পারলেন কি নিয়ে রিডিং করতে চাইছি। মানে আপনি কষ্ট পাচ্ছেন, আপনি কন্ট্যাক্ট করছেন না, আপনি তাকে কিছু জানাচ্ছেন না, কিন্তু কিন্তু আপনার পার্টনার আপনার এই কষ্টটা আপনি তাকে বারবার যে মনে করছেন। আমি একটাই কথা বলি যে ব্রহ্মাণ্ডে গিয়ে আমরা পুরো একই একটা ভাইব্রেশনের মধ্যে রয়েছি। ওপরে গিয়ে আমাদের এনার্জিটা সব এক। সেজন্য নিজের ভাইব্রেশন হাই করুন, যাতে ওনার সাথে আপনি এক লিঙ্কে থাকতে পারেন, আপনাদের ভাইব্রেশনটা যাতে ম্যাচ করে। কারণ আপনারা মানে কষ্ট পেলে কি হয়, আপনি তো লো ভাইব্রেশনে চলে যান। চোখে জল বার করা মানে লো ভাইব্রেশনে পৌঁছে যাওয়া। তো আপনি লো ভাইব্রেশনে যাবেন না, হ্যাঁ, আপনি লো ভাইব্রেশনে যাবেন না। আপনি যদি পজিটিভ থাকতে পারেন তাহলে আপনার ভাইব্রেশন এবং ওনার ভাইব্রেশন সেম থাকবে। তখন কি হবে, আপনার পার্টনারের আপনার কথা মনে করবে। তো এরকম একটা পরিস্থিতিতে যেখানে আপনি দিন রাত হয়তো তাকে নিয়ে ভাবছেন, তার কথা চিন্তা করছেন, তার জন্য আপনার কষ্ট হচ্ছে, সেই রকম পরিস্থিতিতে এটাই দেখে নেব যে তাকে কি গিয়ে হিট করছে আপনার সেই কষ্টটা। ওটা নিয়েই আজকে রিডিং। তো পজিটিভ থেকে রিডিং দেখবেন। যারা প্রথম এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে বেলটা দাবিয়ে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশনটা পয়লা আপনার মোবাইলে গিয়ে পৌঁছে যায়। কারণ এখানে আমি যে ট্যারো রিডিংটা করি, এখানে আমি আমার সম্পূর্ণ সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য রিডিং করছি। ওকে, তার কারণ হচ্ছে ট্যারোর এনার্জি এক্সচেঞ্জ করতে হয়। বিনা ট্যারোর এনার্জি এক্সচেঞ্জ মানে করে কোনো রিডিং কিন্তু আপনার সাথে যাবে না। এইগুলো হচ্ছে জেনারেল প্রেডিকশন, সবার জন্য বানানো রিডিং। যার সঙ্গে যতটুকু রেজোনেট করছে তিনি ততটুকুই নেবেন, যার সঙ্গে রেজোনেট করছে না তিনি জাস্ট লেট গো করে ভুলে যাবেন। জোর করে চাপাবেন না, জোর করে চাপানোর এনার্জি কিন্তু ট্যারো রিডিং একদমই নয়। নিজের বন্ধু বান্ধব, স্বামী, সন্তান, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যার কথা ভেবে আপনি ট্যারো দেখতে চান তার কথা ভেবেই আপনি ট্যারো দেখতে পারেন। ওকে, যার কথা দেখে আপনি দেখতে চান তার কথা ভেবেই কিন্তু আপনি ট্যারো রিডিং অবশ্যই দেখতে পারেন। আপনার যে ধরনের প্রবলেমের মধ্যে দিয়ে আপনি ফেস করছেন, যে কোনো প্রবলেমের আপনি যাচ্ছেন, সেটা আপনার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হতে পারে, আপনার হাজব্যান্ড ওয়াইফের সমস্যা হতে পারে, আপনার লাভ রিলেশন আছে সেই ধরনের কোনো সমস্যা হতে পারে, কিংবা কেরিয়ার রিলেটেড কোনো সমস্যা হতে পারে, সন্তানকে নিয়ে কোনো সমস্যা হতে পারে। মানে আপনার ব্যক্তিগত যে সমস্যা সেই রিডিংটা কিন্তু এখানে হচ্ছে। এটা একটা ওভারঅল রিডিং সবার জন্য। আপনার ব্যক্তিগত সমস্যার রিডিং যদি আপনি পেতে চান, দেন 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা বুঝেই আমার সাথে যোগাযোগ করবেন। ওকে, আর কেউ যদি পাস্ট লাইফ রিগ্রেশন বা হিলিং করাতে চান, দেন 7439693015 এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। কারণ আমি একজন পিএলআর থেরাপিস্ট, পাস্ট লাইফ রিগ্রেশন আমি করে থাকি। তো সেই জন্য যদি কেউ পিএলআর করাতে চান আমাকে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো চলুন, খুব পজিটিভ থাকবেন। জেনারেল প্রেডিকশন সবার জন্য, টাইমলেস, যখন দেখবেন তখন কাজ করবে। পজিটিভ থেকে অবশ্যই দেখতে হবে। রাধারানীর মুখ দর্শন করে নিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন ও বন্ধু জগৎপতে,
গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নম রাধে 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 রাধারানী, আপনার ভালোবাসা, আপনার টান, আপনার অনুভূতি, আপনার ফিলিংস কি তার কাছে পৌঁছে দিয়েছে? ঈশ্বর কি আপনার ফিলিংসটা তার কাছে পৌঁছে দিচ্ছে যেখানে তার মনে হচ্ছে আপনার কথা? সেটা নিয়ে রিডিং, ওকে? তো তখন কি তার মনে হচ্ছে, তখন কি তার মনে হচ্ছে আপনার কাছে ফেরার কথা? দেখে নেবো, ওটাই নিয়ে রিডিং করবো, ওকে? হরে কৃষ্ণ, রাধে রাধে। হে রাধারানী, প্লিজ গাইড মি। আমার বন্ধুরা যে কষ্ট পাচ্ছে তার ভালোবাসার মানুষের জন্য, সেটা কি তার পার্টনারের কাছে গিয়ে অনুভূতি জাগাতে সাহায্য করছে? তার পার্টনারের কি এতে তার কথা মনে পড়ছে? ইউনিভার্স প্লিজ গাইড মি। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ, রাধে রাধে। হে ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আপনারা অনেকে হতে পারেন ম্যারিড, যারা আমাকে এখন দেখছেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা আপনারা ম্যারিড এবং হয়তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো ডিট্যাচমেন্টে চলছেন। তো সেই ক্ষেত্রে বলতে পারি আপনার পার্টনার, আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ আপনাকে নিয়ে কিন্তু চিন্তা করছে, তার মনে আপনার জন্য ফিলিংস হচ্ছে। আপনারা যদি হাজব্যান্ড ওয়াইফ হন, যারা হাজব্যান্ড ওয়াইফ হওয়া সত্ত্বেও হয়তো সম্পর্ক এখন এই মুহূর্তে আপনাদের নেই, এই মুহূর্তে হতে পারে আপনাদের মধ্যে একটা ডিট্যাচমেন্ট চলছে, সেক্ষেত্রে বলতে পারি আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফের কিন্তু আপনার কথা মনে পড়ছে। অনেকের খুব সুন্দর সময় আসছে, আপনাদের রিউনিয়ন হতে চলেছে বহুদিন পর, এবং আপনাদের অনেকে কিন্তু প্রেগনেন্সির একটা শুভ ইঙ্গিত আমি এখানে পাচ্ছি, ওকে? আপনাদের কিন্তু প্রেগনেন্ট হওয়ারও একটা শুভ এনার্জি পাওয়া যাচ্ছে। আপনার পার্টনার যে থার্ড পার্টি সিচুয়েশানে চলে গেছিল সেখান থেকে নিজেকে বার করার চেষ্টা করছে, কারণ সেই থার্ড পার্টির সঙ্গে তার কিছু ট্রাস্ট ইস্যু হয়েছে, ওকে? সেই পার্টনারের সঙ্গে এমন কিছু ট্রাস্ট ইস্যু হয়েছে, সে বুঝতে পেরেছে যে ভালোবাসার কোনো মূল্য অ্যাকচুয়ালি তার কাছে সেই মানুষটা দেয়নি। সেই মানুষটার যার জন্য সে আপনাকে ছেড়ে চলে গেছিল, সেই মানুষটা তাকে কোনো ভালোবাসার মর্যাদা দেয়নি। আজকে যার জন্য আপনার পার্টনার কিন্তু আপনার কাছে ফিরে আসতে আবার বাধ্য হচ্ছে। আপনার সততা, আপনার ডেডিকেশন ওনাকে আপনার কাছে ফিরতে বাধ্য করছে। আপনি এখন বর্তমানে নিজেকে নিয়ে যতটা ভালোবাসেন, আপনি নিজের সাথে নিজে যে সুন্দর একটা বন্ডিং তৈরি করেছেন, আপনার পার্টনার অ্যাকচুয়ালি সেই পজিটিভিটিটা, আপনি সেই পজিটিভ এনার্জিটা তাকে থ্রো করছেন, এবং সে এখন মন্ত্রমুগ্ধের মতন আপনার প্রতি তার একটা আকর্ষণ সৃষ্টি হচ্ছে, ওকে? ইউনিভার্স কিন্তু তাকে আপনার এনার্জিটা পৌঁছে দিচ্ছে। আমি বলেছি না, ইউনিভার্স কি আপনার সেই এনার্জিটা তার কাছে পৌঁছে দিচ্ছে। ডেফিনেটলি জেনে রাখুন, আপনি যদি মন থেকে তাকে ভালোবাসেন, আপনি যদি নিঃস্বার্থভাবে তাকে ভালোবাসেন, আপনার মনের মধ্যে যদি তার প্রতি একদম নিঃস্বার্থ প্রেম থাকে, তো সেই মানুষটাকে আপনার ভালোবাসা হিট করতে বাধ্য, এবং তার মনের মধ্যে সে যখন একলা একান্তে বসে থাকে, সে কিন্তু আপনার কথা 100% মনে করছে। দেখুন, ওয়ার্ক অন ইউর কানেকশন, অ্যান্সার্স অ্যারাইভিং। ইউনিভার্স কিন্তু আপনার পার্টনারকে আপনার অ্যান্সার পৌঁছে দিচ্ছে। ইউনিভার্স কখনো কারোর ক্ষতি চান না, ইউনিভার্স সবসময় আমাদের ভালোটাই করে আসছেন। তো ভগবান সবসময় জেনে রাখবেন, আপনার ভালোবাসার মানুষের কাছে আপনার ভাইব্রেশনটা পৌঁছে দেবে যদি আপনি সেই ভাইব্রেশনটাকে খুব পজিটিভ ওয়েতে পাঠাতে পারেন। আপনি যদি পজিটিভ ওয়েতে ভাইব্রেশন পাঠান, তার কাছে 100% সেই ভাইব্রেশনটা পৌঁছবে। আপনার পার্টনার বুঝতে পেরেছে যে সে আপনার ভালোবাসাটা নিয়ে যে খেলাটা খেলেছে, সেই খেলাটাতে অ্যাকচুয়ালি আজকের দিনে সেই জ্বলে জ্বলে পাগল হয়ে যাচ্ছে। জ্বলে পাগল, মানে
সে ফাঁকা, সে একা, সে নিঃসঙ্গ, চরম নিঃসঙ্গতার মধ্যে দিয়ে যাচ্ছে আপনার পার্টনার এই মুহূর্তে। আপনাকে ছেড়ে দিয়ে, আপনার সাথে দূরত্ব করে চরম নিঃসঙ্গ মুহূর্তের মধ্যে দিয়ে বর্তমানে সে যাচ্ছে। ভীষণভাবে কষ্ট পাচ্ছে, ভীষণভাবে কষ্ট পাচ্ছে। সে একটা ডিপ কানেকশন ফিল করছে, একা একা যখন সে রয়েছে আপনার প্রতি ভীষণ প্যাশন ফিল করছে। দেখুন, ভীষণ প্যাশনেট ফিল করছে। সে কিন্তু আপনাকে খুব ভালোবাসে। আপনার ভাইব্রেশন, আপনি অ্যাকচুয়ালি যে মেসেজটা তাকে পাঠাচ্ছেন, আমার চ্যানেলে আপনারা লাভ ভাইব্রেশনের এবং টেলিপ্যাথির ভিডিও পেয়েই যাবেন। আপনারা যদি কেউ সার্চ করেন যে লাভ ভাইব্রেশন বাই লাভ ট্যারো 222, এই কথাটা লিখলেই লাভ ট্যারো 222 বা আমার চ্যানেলে পেয়ে যাবেন। সমস্ত মানে ভিডিওগুলো আপনার সামনেই ডাইরেক্টলি চলে আসবে, বা আপনি নিজেও সার্চ করে আমার চ্যানেলে গিয়ে নিজে স্ক্রল করতে করতে, কারণ আমারগুলো দেওয়াই রয়েছে, দেখতে পাবেন। সেই লাভ ভাইব্রেশনটা পাঠাবেন রাতে ঘুমানোর আগে, দেখবেন আপনার পার্টনারের কিন্তু আপনার প্রতি ফিলিংস আসতে থাকতে বাধ্য। ঠিক আছে, লাভ ভাইব্রেশন আপনার পার্টনারের কাছে যাচ্ছে। আপনি যদি পজিটিভিটি নিয়ে পাঠান, মানে আপনি যদি কান্নাকাটি না করে শুধু তাকে মিষ্টি মিষ্টি কথাগুলো আপনি যদি পাঠাচ্ছেন, সেটা কিন্তু আপনার পার্টনারকে গিয়ে হিট করছে এবং সেটা ডিপলি কানেকশন ফিল করছে আপনার প্রতি, মানে চরম অনুভূতি, চরম টান, খুব টান অনুভব করছে। এবং আপনি এটা ডেফিনেটলি পারেন। আপনি যেটা করছেন জেনে রাখবেন, আপনি একজন মানে খুব একদম খুব 100% ইউনিভার্স আপনাকে কি কার্ড দিচ্ছে দেখুন, যে আপনি কিছুদিনের মধ্যেই আপনার পার্টনারের থেকে কোনো রকমভাবে কোনো মেসেজ পেতে চলেছেন। গুড নিউজ, আপনাদের কাছে আপনার পার্টনারে একদম 100% মেসেজ আসতে চলেছে। তার দিক থেকে আপনার প্রতি একদম পুরোপুরিভাবে একটা গুড নিউজ আসতে চলেছে। সে আপনার সাথে কোনো না কোনোভাবে যোগাযোগ করবে, হতে পারে আপনাকে মেসেজ করলো, হতে পারে আপনাকে কল করলো, মানে কোনো না কোনোভাবে সে আপনার সাথে যোগাযোগ করবেই আর কি। হ্যাঁ, সে এবং সে কিন্তু আপনার কাছে ক্ষমা চাইবে। সে নিজেকে নিজে বলে না, মানে নিজের কাছে নিজে মানে দেখে বুঝতে পারছে, নিজেকে মানে নিজেকে আয়নায় দেখে আমরা বলি না, আমরা বুঝতে পারি যে আমি কি মানে দোষী না আমি গুণী, আমি গুণ করে মানে ঠিক করেছি না ভুল করেছি। সে কিন্তু বুঝতে পারছে যে সে কিন্তু ভুল করেছে, খারাপ করেছে, আপনার সাথে ভুল আচরণ করেছে, যেটা কিনা ওনার করা একদমই আপনার সাথে উচিত হয়নি। সে খুব ভালো করেই বুঝতে পেরেছে সে খুব অন্যায় করেছে। এখন সে বুঝতে পেরেছে এবার আমাকে অ্যাকশান নিতে হবেই, এবার আমাকে অ্যাকশান নিতে হবে। আমি যে ধরনের আচরণটা করেছি, আমি যেই ঝপ করে কথা বলা বন্ধ করে দিয়েছি, আমি যে নো কন্ট্যাক্ট সৃষ্টি করেছি, আমি যে যোগাযোগ রাখিনি, এটা আমি আমার নিজের ইচ্ছাতে করেছি। কিন্তু এখনও যখন ও আমার সাথে আর যোগাযোগ করছে না, আর কথা বলছে না, হতে পারে ও এখন বিশ্বাস করছে যে আমি ওকে আর ভালোবাসি না। আপনার পার্টনার এটা ভাবছে। এতে আপনি হয়তো নিজেকে আলাদা করে নিচ্ছেন তার কাছ থেকে, তার মনে হচ্ছে। এবং শুনে রেখে দিন, এই যে আপনি নিজেকে তার কাছ থেকে আলাদা করে নিতে চাইছেন, এটা ওনার কাছে একটা মৃত্যুসম ভাব হয়ে গেছে। মানে উনি একদম আর আপনাকে ছেড়ে থাকার কথা কল্পনা করতে পারে না। সে আপনাকে অস্বীকার করতে পারে, সে আপনাকে মানে বলতে পারে যে তোমাকে আমার লাইফে দরকার নেই, বা উই আর জাস্ট গুড ফ্রেন্ড, নাথিং এলস, এটা আপনাকে বলতে পারে। হ্যাঁ, আপনিও তো তাকে বলেছেন যে এত কথা যে আমাকে বলেছো, এত ভালোবাসার কথা বলেছো, এত কিছু বলেছো, তারপরেও তুমি আমাকে বলছো যে উই আর জাস্ট গুড ফ্রেন্ড। সেটা কী করে হয়? কিন্তু আজকে বুঝতে পেরেছে যে না, আমাদের মধ্যে বন্ধুত্বের থেকেও বেশি কিছু সম্পর্ক আছে, এবং আছেই সেটা। উনি আপনার কাছে পৌঁছবেন, যেভাবেই হোক, যেমন করেই হোক, উনি আপনার কাছে পৌঁছবেন। উনি পৌঁছতে বাধ্য, কারণ উনি আপনার টুইন ফ্লেম হতে পারে, আপনারা টুইন ফ্লেম এনার্জির মধ্যে থাকতে পারেন। ঠিক আছে, দেখুন টুইন ফ্লেম এনার্জি ভীষণ কষ্টদায়ক এনার্জি। আমি একটা কথা বলবো, এখানে বলে না মানে ত্যাগ বেশি, ভোগ কম, পাওয়া খুব কম। কারণ আপনাদের দুজনেরই ব্যক্তিগত দুটো আলাদা জীবন থাকবে, দুজনের আলাদা দুটো দিক থাকবে, দুটো সংসার থাকবে, সব কিছু, কিন্তু চরম আকর্ষণ, চরম বন্ধন, মিল হওয়ার সম্ভাবনা ভীষণ কম থাকে টুইন ফ্লেমে। তো এটা অনেকটা উনি মানে উনি বুঝতে পারছেন এখন যে ওয়ান সাইডেড লাভ করে গেছেন আপনি, একা প্রচণ্ড ভালোবেসে গেছেন, প্রচণ্ড, মানে আপনি চরমতম তাকে ভালোবাসা দিয়ে গেছেন, নিজের ভেতর থেকে পাগলের মতন আপনি ভালোবেসে গেছেন। কিন্তু সে তখন চয়েস করছিল, সে তখন খুঁজে বেড়াচ্ছিল যে আপনি ঠিক না আরও একজন ঠিক, কে ঠিক, কার কাছে গেলে আমি সব থেকে বেশি ভালোবাসা পাবো, কার কাছে গেলে আমি
আমার নিজের ইচ্ছা পূর্ণ করতে পারো, যার কাছে গেলে আমি আমার নিজের মনের মতন করে বাঁচতে পারবো, তার এই সব জিনিসগুলো তখন মনে হচ্ছিল। যতটা সাপোর্ট আপনাকে করার প্রয়োজন ছিল অতটা সাপোর্ট সে আপনাকে সেই মোমেন্টে করেনি। যতটা সাপোর্ট আপনাকে করা উচিত ছিল ততটা সাপোর্ট সে আপনাকে সেই মোমেন্টে করেনি। বাট এখন আপনার হাতটা একমাত্র সে ধরতে চায়, তার কারণ হচ্ছে তার এখন অ্যাওয়েকিং হচ্ছে, সেলফ অ্যাওয়েকিং হচ্ছে, সে আপনার ভালোবাসার অ্যাডিকশানে পড়ে গেছে। মানুষের যখন এরকম নেশার অ্যাডিকশান হয় যেগুলো খুবই খারাপ, তার পরেও তা মানুষ এগুলো করে, কিন্তু আজকে উনি আপনার প্রেমের অ্যাডিকশানে পড়ে গেছে, ভালোবাসার, মানে তার ফিল হচ্ছে, ওকে, তার ফিল হচ্ছে যে ওর ওই বারবার আমাকে নক করা, বারবার মেসেজ করা, বারবার আমার সাথে কথা বলা, এটা আমি কোথাও গিয়ে যেন মিস করছি। এই যে একদমই আমার সাথে আর একদমই এগুলো করছে না, একদমই বন্ধ করে দিয়েছে, এটা আমি কোনো জায়গায় গিয়ে যেন প্রচণ্ড পরিমাণে মিস করছি। আর এই মিসটা কেন করছি, যে লাইফ আমাকে কিছু লেসেন্স দিয়েছে, লাইফ আমাকে কিছু লেসেন্স দিয়েছে, আমাকে অনেক এফোর্ট দিতে হবে, কারণ আমরা একটা সোল কন্ট্রাক্টে এসেছি। আজকে আমি বুঝতে পেরেছি, আমরা একটা সোল কন্ট্রাক্টে এসেছি। আমাদের ভালোবাসাটা একটা ইউনিভার্সাল কানেকশন, এটা এমনি এমনি তৈরি হয়নি, এর পেছনে বন্ডিং আছে, মানে প্রভুর বন্ডিং, ভগবান আমাদের মধ্যে একটা প্রেম এনে দিয়েছে। হতে পারে আপনার পার্টনার আপনাকে যে মেসেজ করবে, আপনাকে কোথাও নিয়ে যেতে চাইবে, আপনার একটা ঘুরতে যেতে পারেন আপনারা, ঠিক আছে, আপনার সাথে কোনো চা কফি ব্রেক এরকম কোনো জায়গায় নিয়ে যেতে পারে, আপনাকে নিয়ে গিয়ে কোথাও চা খাওয়াতে পারে, কফি খাওয়াতে পারে, আপনার সাথে কিছু বিকেলে কিছু সুন্দর মুহূর্ত মানে স্পেন্ড করতে পারে, এরকম এনার্জি কিন্তু আমি পাচ্ছি। ওকে, আপনাদের সঙ্গে আপনারা খুব সুন্দর সময় কাটাবেন। হতে পারে আপনার পার্টনার আপনাকে সরি আপনার সাথে কল করবে, হতে পারে আপনার সাথে যোগাযোগ করবে, কথা বলবে, আপনাকে বলবে যে কিছু সময় চলো আমরা দুজনে একসাথে কাটাই, কিছুটা সময় তুমি আমাকে দাও যাতে আমরা আমাদের মতন করে কিছুটা সময় কাটাতে পারি, সেরকম এনার্জি কিন্তু আমি পাচ্ছি। একসাথে চাইছে আপনাকে, অ্যাকচুয়ালি প্যাশন ওনার ভেতরে কিন্তু টান, মানে চরমতম, মানে একটা না মানে আকর্ষণ, আপনার এই টেলিপ্যাথেটিক্যালি মেসেজ যে আপনি পাঠাচ্ছেন ওনার কাছে কিন্তু গিয়ে চরমতমভাবে হিট করছে। এই চরমতম হিটটাই ওনাকে ভুলতে দিচ্ছে না আপনাকে, এবং উনি ভেতর থেকে বুঝতে পেরেছেন যে উনি ভুল করেছেন, উনি প্রচণ্ড পরিমাণে ভুল করেছেন, উনি বুঝতে পারছেন, ওনার মধ্যে প্যাশন অনুভব হচ্ছে আপনার জন্য প্রচণ্ড পরিমাণে, ওনার প্যাশন অনুভব হচ্ছে আপনার জন্য প্রচণ্ড পরিমাণে। উনি দেখুন, উনি কিন্তু এখন এফোর্ট দেবেন, উনি আপনাদের এই সম্পর্কটাতে সুন্দরভাবে এফোর্ট দেবেন, উনি এফোর্ট দেবেন যাতে আপনি এবং উনি একসাথে আবার একটা সুন্দর রিলেশনে আসতে পারেন। উনি বুঝতে পেরেছেন যে ইউনিভার্স আপনাদের একটা সোল কন্ট্রাক্টে এই পৃথিবীতে পাঠিয়েছেন, এমনি এমনি আপনাদের দেখা হয়নি, উনি লাইফ লেসেন্স এখন পেয়েছেন, উনি বুঝতে পেরেছেন নিজেকে হিল করে যে উনি আপনার প্রতি প্রচণ্ড পরিমাণে অ্যাডিক্টেড, উনি আপনাকে যারা যে থাকতে পারবে না সেটা উনি বুঝতে পেরেছেন, উনি এখন চান আপনার হাতটা শক্ত করে ধরতে, উনি আপনার সাপোর্ট চাইছেন এই মুহূর্তে, কারণ উনি বুঝেছেন আপনি একাই এতদিন ধরে ভালোবেসেছেন, উনি আপনাকে সেই রকম সেই সম্মান, সেই ভালোবাসা, সেই টান অনুভূতি কিছুই দেননি, ঠিক আছে, উনি সেই সময় অন্যরকম ছিলেন, অন্যরকম চয়েস করতেন, উনি অন্যরকম একটা ফিল্ড নিয়েছিলেন, নিজের মতো বাঁচতেন, ঠিক আছে, আপনাকে যতটা যা দেওয়ার ততটা উনি দেননি, কিন্তু এখন বুঝতে পেরেছেন যে না এরকম নয় ব্যাপারটা, ওনারও যে আপনার প্রতি চরম টান সেটা বুঝেছেন, উনি এখন আপনার সাথে যে কোনো উপায় যে কোনোভাবে কিন্তু উনি আপনার সাথে এখন যোগাযোগ করতে পারে, হতে পারে আপনার বাড়ির সামনে থেকে এসে ঘুরে চলে গেল, আপনি বুঝতেও পারলেন না, কারোর মারফত আপনি খবর পেলেন, হতে পারে আপনাকে কনস্ট্যান্টলি সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে সার্চ করে যাচ্ছেন, খোঁজ করে যাচ্ছেন, দেখে যাচ্ছেন, হতে পারে আপনাকে দেখছেন কিন্তু আপনি জানেন না, কোনো রকমভাবে সে আপনার খোঁজখবর আপনার বন্ধু বান্ধব বা কারোর কাছে নিয়ে যাচ্ছে সেটা আপনি বুঝতে পারছেন না, এরকম কোনো না কিছু এনার্জি কিন্তু পাচ্ছি, এবং সে কিন্তু আপনার সাথে কোনোভাবেই হোক, মেসেজের থ্রু হোক বা কল করুক, যোগাযোগ আপনার সাথে করবে, এবং সে কিন্তু যোগাযোগ করে আপনার সাথে কিছু সুন্দর মুহূর্ত স্পেন্ড করতে চাইবে, ঠিক আছে, কিছু সুন্দর মুহূর্ত আপনার সাথে স্পেন্ড করতে চাইবে, কারণ তার একা বাঁচার মতন আর কোনো ইচ্ছে হচ্ছে না, সে আপনাকে ছাড়া বাঁচতে চাইছে না, সে আপনার সাথে থাকতে চাইছে, এখন তার জীবনের প্রতি বিশ্বাস এসছে যে আপনারা দুজন একটা চরমতম মানে বন্ধনে আবদ্ধ আর কি আপনারা, ঠিক আছে, তো এখন উনি জানেন যে আমাকে কোনো অ্যাকশান নিতেই হবে, অ্যাকশান না নিলে জীবনটা পুরো একেবারে অস্থির হয়ে যাবে, তো ভীষণ ডিপ একটা কানেকশান ওনার আপনার প্রতি কিন্তু
ফিল হচ্ছে, ঠিক আছে, ডিপ। এবং উনি বুঝে গেছেন যে আপনি একদম খুব মানে আপনি খুব লয়াল একজন মানুষ। আপনি ভীষণ লয়াল, আপনার মতন সত্যবাদী, আপনার মতো মানে স্পষ্ট বক্তা, আপনার মতন সৎ পথে থাকা মানুষের বড়ই অভাব এই পৃথিবীতে। তো সেই জায়গায় উনি আপনার মতো একজন মানুষ পেয়েছিলেন, যাকে উনি নিজের করে পেতে পারতেন, কিন্তু সেটা উনি না করে আপনাকে যে দূরে ঠেলে দিয়েছিল, আপনার সাথে যে দূরত্ব করেছিল, সেটা নিজের দোষে করে নিজের জীবনটা পুরো একদম মানে খারাপ করে ফেলেছে, মরুভূমির মতো করে ফেলেছে, আপনাকে নিজে ভুলে নিজের ছেড়ে দিয়ে। সেটা খুব ভালোভাবে বুঝতে পেরেছে। এখন উনি আপনার কাছে ফিরবে, একটু সময়ের অপেক্ষা, তারও ফিল হচ্ছে। তো ফিল ওনারও হচ্ছে, ফিল যেমন আপনার হচ্ছে, ফিল ওনারও হচ্ছে। আপনাকে ছেড়ে থাকা ওনারও দায়, আপনাকে ছেড়ে থাকতে পারছেন না উনিও। তো এটাই হচ্ছে অরিজিনাল রিডিং। যদি কেউ মানতে পারেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিয়ে বলবেন, হে ঈশ্বর, এই প্রবে রিডিংয়ে যতটা ভালো যা কিছু এটা যেন আমার সাথে ঘটে। ওকে, পজিটিভ থাকবেন, ভীষণভাবে পজিটিভ থাকবেন, পজিটিভ থেকে ইউনিভার্সের কাছে ক্লেম করবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। পার্সোনাল রিডিংয়ের জন্য 7439693015 আমার সাথে মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি। আর বারবারই বলছি, যারা পার্সোনাল রিডিং নেবেন আমার বেশ কয়েকটা ভিডিও দেখবেন, আমার পোস্টগুলো দেখবেন, দেখে যদি বিশ্বাস হয় তাহলে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, রাধারানী আপনাদের সবার মঙ্গল করুন, ঈশ্বরের আশীর্বাদ আপনারা সবাই পান। হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। থ্যাংক ইউ সো মাচ বন্ধু, খুব ভালো থাকবেন, ধন্যবাদ, থ্যাংক ইউ।